এমপি এইটা দেখলেন না, আপনি যে মেম্বার যে আপনি টিকু মেম্বার। আমি যদি এই ব্রিজের জন্য 70 লাখ যদি দিয়ে দেই হবে? নির্বাচিত আপনি আপনার এলাকায় নির্বাচিত আপনারা করিয়া জনগণের কিছু সেবা করুক। ওই দেখেন ফ্ল্যাট এটা তো আছে দেখি বড় বড় মাছ আছে, এটা তো গেছে গিয়ে কথা ফিসারি এর মাঝে মানুষের সাইডে দিয়া ওই দোকা ঘর বাড়ির থানে ওই তো দেখাইতে পাই ফানি এই ঘর বুঝছেন নি, তারা এত খেয়াল রাখতা নিয়মিত অনাবাসিক এলাকায় আপনি আট ইটা দেখতা আপনি তো খালি বুট এমনি লইতো না রে বাবা ঘরে ঘরে খালি তো দিলেও হয় না মানুষের বুঝ দিতে দান আছে দান না ইনতে এটা মানুষের ফেরা তুলটা দোকা ফেরা তুলটা হো ফেরা তুলিয়া বস্তা ভরে বুঝছেন নি। হায় হায় রে মানুষের কষ্ট রে, মানুষের তো কষ্ট ধরেন না বা এগুলার শুন রে বাবা তুমি এক কাম করো জনগণের সেবা ফাইটটো ইলে রে বাবা বাড়ি বাড়ি যাওয়া লাগে খালি দিলেও হয় না বেটা মানুষের বাড়িতে তুমি খুশ করতে গিয়া দেখতে গিয়া বুঝছে না তুমি একলা ফেট বলতে তুমি যে কই যায় মানুষের দিতাম সরকারে দিছে আমার 20 করোড় ইনো 60 কর পানির তোলে আমি খারে কিতাব বুঝ দিতাম বুঝছো নি। এখন কত হইলো আমি গড় দুয়ারে থাকতাম পারে না, খালি ফোন আর ফোন, এই নেন্ডে দাও এই নেন্ডে দাও, আমি খারে দিতাম রে বাবা। ই যে অবস্থা আমি দেশ থেকে বাগিয়ে দেওয়া লাগবো আর নাইলে আমার বউ বেসা লাগবো। বেটা ইকান করা যাই না হুনাম হয়ে যায় মানুষের শান্তি দাও বুঝছে নি সবের শান্তি দাও বুঝছে আমি এইবার তোমার 150 লাড়ি বেটিন তো খালি ভোট দিচ্ছেন বুঝছে নি কেমন তো খাইলো ফরি বেটি 2 বেটি তো খাইছেন চেয়ারম্যান গেলা কেন আমি বললাম আমি তো হইতাম গো বুঝছে নি એટલે এক কাম করো তুমি মেম্বার যখন আসো তুমি যাও বাড়িয়ে করে যাও হয় তার দোকানে লাস্ট তুলে আমার সালাম করি আইও বুট ফাইটই করে বাবা সামনে তো চেয়ে কিন্তু কারো হইতেইব বা আইজও ইমান প্রত্যেকটা ঘরে ঘরে যাইমু মানুষের একটা সান্ত্বনা দিমু। ও বাটি তুমিও মানুষের বুঝাও রে ভাই, তুমি তো আমার লক্ষ্য আছো দেখ রে তোমার পরিস্থিতি, আমি তো চেষ্টা করি আর প্রত্যেকটা মানুষের সান্ত্বনা দিতাম চলে এবলা যাই আর তুমিও বুঝাইও আইও এরে শুনো মার করতে হয়েছি মানতে 1.5 বালতি দেয় বুঝছো নি এবার তোমাকে যে আটিছি কাটিছি আমারে 2 বালতি নাইলে রে বাবা তুমি সামনে দিয়ে ফেইল করতে তুমি 3 বালতি পাইবা, 3 বালতি দিমু তোমার চিন্তা করিও না 3 বালতি। আমার দান সারা তো ফানিয়ে ডুবাইল, আমি কিস্তি তুলিয়া টাকা আনছিলাম আনিয়া দান ক্ষেত্র আনি লইলাম মানুষ দিয়া আইজ দে পরিস্থিতি বন্যার কারণে তখন আমি চলতাম কিলা দান বেশি আমি চলি বর্তমানে নিজের ঘরে চাউলও নাই আর কিলা খাইতাম আর বাজারে তো চাউলেরও দাম বেশি, সব কিছুর দাম বেশি, তেলেরও দাম বেশি, পানি কিছু কমি গেলে কিছু দান পাইমু। আচ্ছা দেখিছেন মেম্বারও লাগাল পাইছেন মেম্বারের কিছু আমার দুঃখের কথা কইব রানা আরে ব্রাদার মাতবেন না, এ আসলে বলার মতো কোনো এখানে আর অবস্থা রয়ে নাই বুঝছো। এই গ্রামে এসে পানি কাদা পানি আর এখন মহিলাকে দেখলে এটা বলার মতো না, এতখান পানির উপরে পাও তুলে ফেলে লজ্জাবোধ কিচ্ছু নেই। এ কৃষক কৃষক এদেরকে কৃষক বলে বুঝছেন। আচ্ছা এই স্যারের সাথে আমার একটু কলটা ধরে দিবেন, হ্যাঁ মন্ত্রী স্যারের সাথে আমার একটু কথা আছে, এই গ্রামে দেখি কিছু করা যায় কিনা তাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আমার এই মুড ভালো নয় বুঝছো, ওটা ওদিকে এসে গেছে ওদের সাথে ইংলিশ মাতিব বুঝছো। ওকে ওকে তো পানি জি তোমার নাম কি? জি আমার নাম তো ইমন। ইমন তোকে তো একটু দেখি এভাবে ফলো করেন কেন? তোকে তো কৃষক লাগবে। আমি তো একজন কৃষক। কৃষক। আচ্ছা তোর সাথে আমি কিছু ইংরেজি কথা বলবো, তুই ইংরেজিতে আমার সাথে টকিং করতে পারবে? দেখিছেন কিছু পারিনি। ইংরেজিতে বলো আমি যেভাবে ইংরেজিতে কথা বলতেছি তুমি আমার সাথে ইংরেজিতে কথা বলো। আপনি বলেন আমি শুনতাছি। আমি তোমার সাথে তো ইংরেজিতে কথা বলতেছি, তুমি আর আমার সাথে কি বলবো, এটার উপরে ইংরেজি হতে পারে? টকিং মানে ইংরেজি না বুঝছো। তোমাদের গ্রামের মেম্বারকে আমি তো অশিক্ষিত মানুষ, আমি ইংরেজি কম বুঝি। আমি বলতেছি তোমাদের গ্রামের মেম্বার চিনো না? মেম্বারের সাথে আমার কিছু আলাপ আছে, তুমি মেম্বারের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। মেম্বারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব। চলো আমার সাথে চলো। আরে ক্ষেত খামারি এটা ছেড়ে দাও, আমি তোমাকে টাউনে নিয়ে যাবো চলো। ওবাটি আল্লাহ দের ভাই ওই দিয়া পানি তো তুই করে রে, আমি তো কেন জানি না, এটা তুই আমার কইতে জানি। জি হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ভাই ওই লাগি আমরা মেম্বার চাচা তাই নে চাচা এই দেখাতে কি আইছেন ভাই? আমি বুঝিয়ান না চিনছি না আমি পুরা মতে, আপনি তাহলে বুঝিয়া খকার ইংলিশ আর বাংলা কিলা মাতো কিতা করো? আমি মন্ত্রীর সাথে সবসময় উঠা বসা,
আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই গ্রামে আমি এসেছি, এই গ্রামের যে অবস্থা দেখতেছেন, পানির তলে তলিয়ে গেছে সব কিছু। তাই আমি চিন্তা করলাম এই গ্রামে কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, তাই আমি এসেছিলাম। আপনি যদি মন্ত্রী মিনিস্টার সাথে চলেন তাহলে আমার কিছু উপকার করেন। এই দেখেন গ্রামের অবস্থা, পানি তৈ তৈ। না, এর জন্য তো আমি এসেছি, বুঝছেন? সামনে একটা ব্রিজ আছে, একটু দেখে যান। কোনো সমস্যা নাই, আমি সব কিছু করব। আসেন। ঠিক আছে, আমার সাথে আসেন। আয়ুকা আইকা আচ্ছা মেম্বার সাহেব, এই ব্রিজের কথা বলেছিলেন? এই ব্রিজ, ও আরে এটা তো কোনো সমস্যা না, এটা একেবারে ছোট ব্রিজ। আরো কোনো বড় ব্রিজ থাকলে আমাকে বলবেন। এই ব্রিজে প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। আচ্ছা, এই ব্রিজের কারণে মানুষের অনেক কষ্টর। ওকে। মেয়েরা স্কুলে লেখাপড়া করতে পারেন না, হ্যাঁ অনেক সময় স্কুলে যাইতে পারে না, নাওয়ার অভাবে, হ্যাঁ হ্যাঁ। ব্রিজের অভাবে যান না। আপনি একটু দয়া করে একটা তা করুক। আপনি কোনো টেনশন করবেন না। আমি যদি এই ব্রিজের জন্য 70 লাখ যদি দিয়ে দেই হবে? হবে। হ্যাঁ, 70 লাখ টাকা দেবো। যদি এর পরেও টাকা লাগে তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে যাব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই গ্রামের আশা করি দুর্দশা দূর হয়ে যাবে। ইলা তার কত হইয়া গেছেন রে ভাই, ওরা যাই না রাইট, বুঝছেন? ও কারেন্টের তার, ও প্লেন চিট দিলে ওনার সামান্য টাকা খরচ করলে হয়ে যায়। আপনি অত মেম্বার সাহেব অনেকে ও আমার লগে থাকে, এদেরকে দেখলেও তো লাগে আপনাদের লোকে থাকে। বন্ধ করো বন্ধ করো, তুমি আমার বাজেট ফেল হয়ে যাবে, বুঝছো নি? তুমি আসলে মারছো না। খাদ আসে এরকম কিছু বেয়াদবের কারণে, এই কোনো কিছু কাজ আসে না। এই যে ধরুন আমি এসেছি, আমাকে সম্মান করবে, সে উল্টা পাল্টা কথা বলে। বুট দেওয়া লাগবে নি, বুট দেওয়া লাগবে। বুটের জন্য বলতেছি না। না না, তাই মন্ত্রী লগে চলুন। মন্ত্রী এটা মন্ত্রী তো বুঝবে না। খালে কম নয়, কম মনে আমরা বুট দিতে ডাকাত আইজন, ডাকাতটা কি? আমরা টুকরি টুকরি করে বুট দেই, বুঝছেন? ল্যাম্পটা ইয়া গিয়া বুট দেই। আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনাদের টাকা পেয়ে যাবেন, এই সেতু ইনশাআল্লাহ হয়ে যাবে। খুশি হইলাম ভাই। ঠিক আছে, তাহলে আসি আমি। আর আসি, ঠিক আছে? খুদা হাফেজ। আপনার ভদ্র, আপনার জি, ব্যবহারটা একটু জি, টান মেরে ঠিক করবেন, ঠিক আছে? আর তুমি অনেক ভালো, তুমি কৃষক, তুমি মাছ চাষ করো, এরপরে মাছ, এরপরে তোমার এই যে নালি ক্ষেত, ধান ক্ষেত, তুমি এসব করো, ঠিক আছে? আর তোমাকে এই লুঙ্গি খুব ভালো মানায়। ওকে, ভালো থাকো, ঠিক আছে? আর ওটা স্যার আপনার কইলাই আমি আমার শরম করে কইতে। আরে বলেন। হুনুকা কইতাম নি আমি। বলেন বলেন। বিয়ে ফাঁস করিয়া আইয়ে ফাঁস করি গরো বরিস আর খানদের আর বাপে গালি আর মায়ে গালি ওই সাথে ব্যবস্থা করতে পারবেন? কোনো সমস্যা নাই, এটা তো আমার ছুটকির ব্যাপার, বুঝছেন? চাকরি বাকরি এসব তো আসলে ফোন দিলেই হয়ে যাবে। ফোরতে করতে গিয়ে কয়জন আইয়ে বিয়ে দিছে তারা। আইয়ে বিয়ে মেট্রিক সেট্রিক যা আছে সব কিছু পাঠিয়ে দেবে। বই দিছে খানদের আর ও তো বুঝে না। মন্ত্রী দাদা করো ভাই, মন্ত্রী দাদা করো চাচার করে ভাই বললেই না ঠিক না, আছে। বহুত লম্বা। আচ্ছা, আমি চলে যাই, আমার সময় একটু সহজ। আচ্ছা, এখন আমরাও যাই গিয়া। আচ্ছা ভাই, ওকে, চলো ওকে, ভাই। ওকে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, চলো, এগিয়ে নিয়ে চলো যাবো। আমাকে একটু ধরো, হালকা ধরো আমাকে, পরে যাবো কখন, পরে গেলে গাড়ু ব্যাংকে খেয়ে যাবে। তুই সুন্দর করে ধরবে, ঠিক আছে? দর্শি দর্শি, তুমি তাই তো টাউনের মানুষ, ঢাকার মানুষ, আরে আমরা কথা গ্রামের মানুষ। কথা কম বললো, আমাকে পার করো আগেও পারে। গ্রামের মানুষ ধর্ম তো টাইট করি, যদি পড়ি তো আপনার পড়লে তো সমস্যা। আপনার তো একটা বললো ইয়াই চিন্তা কথা থাকে। এত কথা বলে এই ছেলে বেয়াদব, তোকে আর গরু দেবো না। ও মেম্বার চাচা, উবা উবা, তোমার লগে দরকার। মেম্বার চাচা কই গেলা, আইজ দরকার আছে। ইগি আবার কিতা ডাকে, ফাটাইলাম ডাকাইয়া গুরু দিয়া, এবলা আবার হে ডাকে আবার কিতা লাগি। ওটি কিতাবে তো বুঝিয়েন না, দেখি আগ গাইছিলা আটি। ও চাচা আইছি আইছি। ও কিতা চাচা কিতালে ডাকো? চাচা দেখাইয়া এর লগে আসলাম আর কি, এন্ডে বিদায় দিলাম। আর আচ্ছা। আপনার লগে দরকার আসলো, এটা আইলাম। আমার ধান সপ্তাহ পানি ডুবাইয়া লইয়া গেছে কি। এখন কু আপনি যদি আমার যদি ইন্ডিয়ান থেকে কিছু দিতা, কৃষি কার্ড একটা দিতা, যদি আমি চলতাম পারলাম মনে। এখন তো বর্তমানে বাবা, চলতাম শুনো, পারিয়ান না। আমি তো দেখতে যাই আর আমি তোমার ভাই খেয়াল রাখবো, বুঝছো নি? তোমার একটা কৃষি কার্ড দিমু এবং সরকার থেকে একটা লোন লইয়া তোমার দিমু, যাতে তোমার কৃষি ব্যবস্থা চলে। তুমি অনেক লস হয়েছে কেন আমি দেখি, আর আমি একটা গ্রান্ট করে দিব। লোন আমি তুলছিলাম 60,000 টাকা। লোন তুলিয়ে আমি খেত করে আনি লাইছি, এখন দানে জফা নিয়ে হয়ে গেছে। তোমার আবার দিমবা, যে একটা তুমি লোন তুলছো একটা সরকার থেকে মাফ করে দিমু, বুঝছো নি? আর কিতা ঠিক আছে তো? যে ঠিক আছে, আমি খুশি চিন্তা হইলাম। করো না তুমি। আপনার কাছে আশা আছে, দাইলাম। ও তুমি চিন্তা করো না, যাও যাও, আমি দেখতে যাই আর। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। চেয়ারম্যানে এমপি এইটা দেখ না, আপনি যে মেম্বার যে
আমি ঠিকও মেম্বার ও যে ইয়া দেখরা যে পানির বন্যা যে মানুষের এটা নিচে ফেরা তুলতে মানুষের দান পান বুঝছো নি মানুষ কত করে ক্ষতিগ্রস্ত হয়েছে ওকেও তুমি ট্যাঙ্ক করে বাবা দো বা না দাও তুমি মানুষের কিছু কিছু দাও বাবা আমার তো একটা দায়িত্ব আছে রে বাবা বুঝছো নি আমার দায়িত্বতে আমার যতটুকু করার করি আর এখন আমার কত যে বিদেশ যারা আসইন একার পক্ষে সম্ভব নাই সবে সহযোগিতা করতে হইব একটা খোদাই একটা দুর্যোগ একটা সবে মোকাবিলা করতে হইব বুঝছো নি এই মানুষগুলা তো আমরারও মানুষ আমারও তোমার ভাই তোমার বাতিজা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করুন তেরার অভাব আর থাকতো নাই ওই তুলা তুলা করে এখন আপনারাও বিদেশি যারা আছেন আমরা সহযোগিতা করুক একলা আমরার পক্ষে সম্ভব নাই বাটি তোমার কথা ঠিক আছে একলা একটা সরকারের পক্ষে সম্ভব নাই ওই যে বিত্তশালী ধনী মানুষ যারা আছেন তারা যদি সহযোগিতা করে না একলা কারোর পক্ষে সম্ভব নাই ঈদের দুর্যোগ সবে মোকাবিলা করতে হইব সবে সাহায্য সহযোগিতা করতে হইব এই মানুষগুলারে উদ্ধার করতে হইলে সবার সহযোগিতার দরকার তুমি কি তা কও ওই প্রত্যেকটা পরিবারের মাইড আছে ওখানে লিয়া নাই তেল লিয়া নাই সাবান লিয়া নাই লেবিদ লিয়া দেখবাইলেও রে ভাই বাংলাদেশের 1000 টাকা লাগে কথা হয়েছে নি এবার যেও বিদেশ থেকে হেল্প করক আর তুমি হেল্প করো তুমি তো হেল্প করতে হইব বাংলাদেশের মানুষের কিছুটা তুমি জনগণ মেম্বার তুমি হইলে মানে এমপি এইলা দেখে না আপনি যেটা দেখছেন আপনি মেম্বার ঠিক আছে ওই তো একটা ব্রিজের মাত মাতিছেন সুন্দর মাত মাতিছেন এটা এমন কোনটা নয় সে প্লেন চিট এখান দিয়ে দেওয়া যায় ওয়েল্ডিং করে উপরে কারেন্টে কুটা আছে এটা এমন কোনটা নাই রে ভাই যদি চাও রে ভাই তো বলতে পারতে আমরা তো বুট দিতে হেরান বেড়া সবে খালি বাবুর ডাইনার হল দিতাম আর যেন ডাইনার হল দিই এমন আমরা বেশি উঠেই যাই আচ্ছা চলো আমরা যাই এখন উনো আমরা আরো বিদেশি যারা আছেন তার কাছে আমরা সাহায্য সহযোগিতা চাই আপনারা রে কইয়ার এই যে দুর্যোগ একলা সরকারের পক্ষে সম্ভব নাই আপনারা বিত্তশালী মানুষ যারা আছেন বিদেশি সবার কাছে আমরা সাহায্য সহযোগিতা চাই আর আপনারাও সাহায্য করুকা আর এই যে মানুষগুলা গৃহবন্দী মানুষ পানিবন্দী মানুষ ঘর থেকে বার হইতে পারে না আপনারা একটু দয়া করি এরার প্রতি একটু সাহায্য করুকা আর আমরা ইয়ে করি আসসালামু আলাইকুম